নমস্কার, নিউজ নাইয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ঘোষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন ত্রিপুরার বাসিন্দা আইএএস আধিকারিক ধীমান চাকমা। উড়িষ্যা ভিজিলেন্স শাখার হাতে গ্রেপ্তার হয়েছেন ধীমান চাকমা। ত্রিপুরার বাসিন্দা 2021 ব্যাচের আইএএস অফিসার ধীমান চাকমাকে গ্রেপ্তার করেছে উড়িষ্যার ভিজিলেন্স বিভাগ। উড়িষ্যার কালাহান্ডির ধর্মগড়ের সাব কালেক্টর হিসেবে কাজ করছিলেন ধীমান চাকমা। ধর্মগড়ের স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা ঘোষ নেওয়ার সময় তার সরকারি বাসভবন থেকে চাকমাকে হাতে নাতে গ্রেপ্তার করে ভিজিলেন্স শাখা। সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিনিময়ে 20 লক্ষ টাকা দাবি করেছিলেন উড়িষ্যার কর্মরত আগরতলার বাসিন্দা আইএএস আধিকারিক ধীমান চাকমা। ব্যবসায়ীদের পক্ষ থেকে সুস্পষ্ট অভিযোগ পাওয়ার পরই তার বিরুদ্ধে তদন্ত শুরু করে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে ভিজিলেন্স শাখা। পুলিশের দেওয়া বক্তব্য অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন ধীমান চাকমা, যেখানে তিনি ঘোষের প্রথম কিস্তি গ্রহণ করেছিলেন, যার মধ্যে ছিল 100 এর নোটের 26টি বান্ডিল। চাকমার হাত এবং টাকা রাখার ড্রয়ারের রাসায়নিক পরীক্ষা করা হলে ঘোষের টাকার বিষয়টি নিয়ে নিশ্চিত হয় পুলিশ। গ্রেপ্তারের পর চাকমার সরকারি বাসভবনে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়, যেখানে উদ্ধার করা হয় আরো 47 লক্ষ নগদ টাকা। ভিজিলেন্স সেলের পিএস কেস নম্বর 6/2025 এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে ধীমান চাকমার বিরুদ্ধে। সাব কালেক্টর হিসেবে নিয়োগের পর থেকেই তদন্তের মুখে রয়েছেন আগরতলার বাসিন্দা আইএএস ধীমান চাকমা। এই ঘটনাটি কেবল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একটি উল্লেখযোগ্য অগ্রগতির পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সততা নিয়েও প্রশ্ন উঠে আসছে। এক্ষেত্রে আইএএস অফিসার গ্রেপ্তারের এই ঘটনা তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সংশ্লিষ্ট মহলে। তবে দুর্নীতি মোকাবেলা এবং আইন সমুন্নত রাখার জন্য তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে ভিজিলেন্স বিভাগ। এদিকে ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্য প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাঠাতে শুরু করে দিয়েছে উড়িষ্যা সরকার। উল্লেখ করা যেতে পারে 2023 সালের ডিসেম্বর মাসে আইএএস এর দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন ধীমান চাকমা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেন কংগ্রেসের সংখ্যালঘু যুবনেতা শাহজাহান ইসলাম। প্রতিবাদে তার বাড়িতে হয় হামলা ও ভাঙচুর। প্রেক্ষিতে উত্তেজনা ছড়ায় আগরতলার শান্তিপাড়া এলাকায়। প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেছেন কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলাম। এরই জেরে রবিবার রাতে ওই কংগ্রেস নেতার বাড়িতে হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতকারীরা। পাশাপাশি বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে পরিবারের লোকদের বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা শান্তিপাড়ার মসজিদপট্টি রোড এলাকায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই যুব মোর্চার কর্মীদের রোষানলে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বদের। তাদের নিরাপত্তা দিতে গিয়ে যুব মোর্চার কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন পূর্ব আগরতলা থানার পুলিশ আধিকারিকরাও। পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা। জানেন, শান্তিপাড়া বসবাসকারী শাহজাহান ইসলাম নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে, অশালীল ভাষায় গালিগালাজ করেছে, তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদারকে ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে, ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্য এবং সম্প্রদায় ভিত্তিক
একটা বিভেদ, একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। উল্লেখ করা যেতে পারে, সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলাম। এমনকি তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি। পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে নিয়েও সমালোচনামূলক কথা বলেন তিনি। এরই প্রতিবাদে বাড়িঘর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই যুব মোর্চার কর্মীদের রোষানলে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বদের। পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা। এ বিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টো দিকে শান্তিপাড়া এলাকায় কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তাতে স্পষ্ট গোটা রাজ্যে অরাজকতা চলছে। অবিলম্বে বিজেপি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এদিকে সামাজিক মাধ্যমে প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম। তাই শাহজাহান ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বরদলি যুব মোর্চার মণ্ডল সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু যুবনেতার অমাননাকর মন্তব্য এবং প্রেক্ষিতে বাড়িতে হামলা ভাঙচুর, গোটা বিষয়টির নিন্দা জানিয়ে এতে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সমর্থন করি না, এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারত পুলিশ, কিন্তু পাল্টা হিসেবে বাড়ি ভাঙচুর এবং কংগ্রেস বিধায়ক নেতৃত্বদের উপর হামলার ঘটনা উদ্বেগের বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যদি কোনো রাজ্যে কোনো একজন নাগরিক তিনি কংগ্রেসের সমর্থক হন বা বিজেপি বা সিপিআইএম বা যে কেউ, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অন্যায় কিছু না। কে করবে? পুলিশ প্রশাসন। কিন্তু সেখানে তার চেয়েও গর্হিত কাজ করছে শাসক দলের আশ্রিত কিছু সমাজ বিরোধী, বাড়িঘর গিয়ে ভাঙছে পুলিশের সামনে। এবং সেদিন গতকাল যদি পুলিশ না থাকতো, সুদীপ রায় বর্মন এবং আশিস সাহার উপরেও দৈহিক আক্রমণ হতো একদম, এটা নিশ্চিত। এই ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং নিন্দনীয়। এবং যে যুবক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম ভিডিও করেছে, যদি খারাপ বলে থাকে, আমি এটাকেও সমর্থন করছি না, এটা হওয়া উচিত না। কিন্তু তার পাল্টা হিসেবে যা হলো, এটা তো আরো বেশি অন্যায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।